আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ক্লাস হচ্ছে ইসলামী আইন পরিচিতি। আমি আকলিমা, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুফু বা সমতা, অর্থাৎ বিয়েতে কি কি বিষয়ে সমতা রক্ষা করতে হয়, বিয়ের জন্য কোন কোন বিষয় সমতা রক্ষা করা জরুরি। তো কুফু বা সমতা হলো ইসলামী জীবন দর্শন বা মূল্যবোধ অনুসারে বিবাহ গঠন বা বিবাহ বন্ধন একটি বিষয়, যেটা আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকেই এই বিবাহ বা পারিবারিক জীবন মানুষকে নির্ধারিত করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা কিন্তু এই বন্ধনের মাধ্যমেই মানুষের শ্রেষ্ঠত্ব সংরক্ষণ এবং বিকাশের কিন্তু ব্যবস্থা করেছেন। এবং বিবাহের মাধ্যমেই নারী পুরুষ আল্লাহর দেয়া যে বিধান, সেই বিধান অনুযায়ী যে স্বামী স্ত্রী যে সম্পর্ক, সে সম্পর্কে কিন্তু আবদ্ধ হবেন এবং বিবাহ বহির্ভূতভাবে পারস্পরিক সম্পর্ক বা জৈবিক যে সম্পর্ক, সেটা স্থাপন কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। এবং এই বিবাহ প্রথার মাধ্যমে স্বামী স্ত্রী গড়ে তোলেন একটি মানবীয় সংসার। এই সংসার সুখের হবে নাকি দুঃখের হবে, তা কিন্তু নির্ভর করে স্বামী স্ত্রীর পারস্পরিক আন্তঃসম্পর্ক, রুচি, আর্থসামাজিক সামঞ্জস্যতা, চিন্তা এবং জীবনধারার মিল, বংশীয় ঐতিহ্য ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। আবার কেবল যে এই বিষয়গুলির অমিল সংসারে অশান্তি বা কষ্ট তৈরি করে, এটাও কিন্তু নয়। এবং অনেক ক্ষেত্রে এই যে বিবাহের জন্য যে বিষয়গুলো অবশ্য জরুরি বিষয়, সেই বিষয়গুলার যদি হয় একটির অভাব পড়ে, সেক্ষেত্রে কিন্তু মানুষের এই যে বিবাহের যে সুন্দর একটি সুসম্পর্ক, সেটি কিন্তু থাকে না। কখনো কখনো এটি কিন্তু বিচ্ছেদেও রূপান্তরিত হয়। তো বিবাহের পর দাম্পত্য জীবনের যে জীবনবোধ বা রুচি বা আর্থসামাজিক সামঞ্জস্যতা ইত্যাদি নিয়ে স্বামী স্ত্রী যাতে সমস্যায় না পড়ে, বা বিবাহের পরে যদি তাদের মধ্যে কোনো ধরনের কলহ বা ঝগড়াবিরোধ বা কোনো ধরনের দ্বিধা কাজ না করে, সেক্ষেত্রে ইসলামী শরীয়ত কিন্তু বিবাহের পূর্বে কিছু বিষয় করেছেন, কিছু বিষয় নির্ধারণ করে দিয়েছেন যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে স্বামী স্ত্রীর মধ্যে কোন বিষয়গুলা মানে সামঞ্জস্যতা থাকা জরুরি। এবং এই বিষয়গুলোর যদি সামঞ্জস্য থাকে, তাহলে সে দাম্পত্য জীবন হবে, সুন্দর হবে। এবং এই সামঞ্জস্যতাই হলো কিন্তু কুফু বা সমতা। তাহলে কুফু শব্দটি হলো অভিধানের অর্থ হলো সমান, অনুরূপ, সাদৃশ্য, শক্তি ও সমর্থে সমকক্ষ হওয়া এবং কাজ করার সমান ক্ষমতার অধিকারী হওয়া প্রভৃতি অর্থেও কিন্তু কুফু শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। তো পরিভাষায় স্বামী স্ত্রীর মধ্যে এমন কতগুলো দিকে সমতা রক্ষাকে কুফু বলা হয়, যে বিষয়গুলোতে সমতা থাকা ইসলামী শরীয়ত কিন্তু
গুরুত্বপূর্ণ বলে স্বীকৃতি দেয়। যেমন মোজাম্মেল ওসিদ গ্রন্থকার বলেন, দিন, বংশমর্যাদা ও অন্যান্য ক্ষেত্রে পুরুষ মহিলার সমকক্ষ হওয়াকে কুফু বলা হয়। তা আল ফিকহুল ইসলামী গ্রন্থকার বলেন, স্বামী স্ত্রীর পরস্পরের সম্মান রক্ষার্থে দাম্পত্য জীবনের নির্দিষ্ট বিষয়গুলোতে স্বামী স্ত্রীর মধ্যে সমতা রাখা বা সমতা থাকাকে কুফু বলে। শরহে বেকায়া গ্রন্থকার বলেন, শরীয়ত কর্তৃক বিবেচিত স্বামী স্ত্রীর মধ্যকার নির্দিষ্ট সমতাকে কুফু বলা হয়। তো বস্তুত কুফু হলো এমন একটি বিশেষ নীতি যে স্বামী স্ত্রীর সুখময় দাম্পত্য জীবন নিশ্চিত করার লক্ষ্যে জীবনযাপনের অতি গুরুত্বপূর্ণ কিছু দিকের মধ্যে সমতা বিধানকে আবশ্যক করে বা সমতা বিধান প্রয়োজনীয়তা দেখা দেয়। তো যেমন কোন কোন ক্ষেত্রে কুফু রক্ষা করতে হবে, অর্থাৎ সমতা রক্ষা হওয়া জরুরি। যেমন বিবাহের পূর্বে কোন বিষয়গুলা দুইজনের, একজন পুরুষ এবং মহিলার মধ্যে বিবাহে যে পাত্রপাত্রী থাকবেন তাদের মধ্যে কোন বিষয়গুলো অবশ্যই দেখতে হবে। যেমন বলা হয়ে থাকে যে 6টি ক্ষেত্রে সমতা বিধানের নির্দেশনা প্রদান করেছে ইসলাম। যেমন বংশগত মর্যাদা, তো স্বামী স্ত্রীর সমবংশ মর্যাদা সম্পন্ন হলে তারা একে অপরকে যেমন মর্যাদা, কর্তৃত্ব, বংশীয় ঐতিহ্য প্রভৃতি বিষয়ে সম্পর্কে সঠিক ধারণা লাভ করবে এবং একে অপরকে যথাযথভাবে মূল্যায়ন করবে। এজন্য তাদেরকে একই ধরনের বংশের হওয়া আবশ্যক। সাধারণভাবে যদি খুব বনেদি পরিবারের কোনো নারী পুরুষের সঙ্গে খুব সাধারণ কোনো পরিবারের নারী পুরুষের বিবাহ হওয়া উচিত নয়, কারণ এতে খুব সাধারণ পরিবারের সদস্যের জীবনাচারে বনদী পরিবারের সদস্যের জীবনাচরণের সাথে কি মিল বেড়ে বা জীবনধারার সাথে যোগসূত্র হবে না, ফলে পরিবারে অশান্তি হবে। তো আরবীরা অবশ্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করেছে। এই জন্য আরবের কুরাইশ বংশের লোকের জন্য কুরাইশ বংশের লোকই কি হবেন, হকদার হবেন। এটি অবশ্য পার্থিব সুখ চিন্তা করে ইসলামী শরীয়ত প্রদত্ত একটি লৌকিক বিধান। আর এ লক্ষ্য কিন্তু বংশমর্যাদার দিক দিয়ে কাউকে ছোট এবং বড় করা বা কাউকে সম্মানিত করা এবং কাউকে অপমানিত করার কিন্তু উদ্দেশ্য নয়, বরং এর তাৎপর্য হবে দাম্পত্য জীবনে যাতে শান্তি বা দাম্পত্য যে সম্পর্ক সেটা যাতে সুদৃঢ় থাকে, সেই উদ্দেশ্যে এই বংশমর্যাদাটাকে বিবেচনা করা হবে। আর ইসলামী শরীয়তে মানুষের মধ্যে বংশগত কারণে কিন্তু কাউকে শ্রেষ্ঠ বলা হয়নি এবং কাউকে ছোট করাও কিন্তু হয়নি। এখানে শ্রেষ্ঠত্বের ইসলামী শরীয়তের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে কিন্তু তাকওয়া। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সে ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। এটা হচ্ছে সূরা হুজরাত 13 নম্বর আয়াত। তারপর হচ্ছে যে ধর্মগত সমতা, অর্থাৎ ধর্মের মধ্যে কি থাকতে হবে, সমতা থাকতে হবে। ধর্মগত সমতা বলতে নারী পুরুষ উভয়ই ইসলাম ধর্মে হবে এটা কিন্তু উদ্দেশ্য নয়, কারণ ইসলামে কোনো নারী পুরুষের বা কোনো অমুসলিম নারী পুরুষকে বিয়ে কিন্তু করতে পারবে না, কোনো মুসলিম কোনো অমুসলিমকে বিয়ে করতে পারবে না। এটি হারাম এবং কিন্তু ইসলাম বিরোধী। ইসলামী শরীয়তে ধর্মগত সমতার অর্থ হলো যে পুরুষের পিতা দাদা মুসলিম, তিনি এমন মহিলার কুফু হবেন যার পিতা দাদা মুসলিম। আর যে পুরুষের যে মহিলার পিতা দাদা মুসলিম
তিনি এমন কোনো পুরুষের কুফু হবেন না যার পিতা দাদা মুসলিম নয়, অর্থাৎ সে ব্যক্তি নিজে মুসলিম। সুতরাং এটা কুফু হতে পারে না, বরং দাদা পিতা দাদা উভয় পক্ষের পিতা দাদা কি হইতে হবে? মুসলিম হইতে হবে। তারপর হচ্ছে স্বাধীনতাগত সমতা। স্বাধীন পুরুষ স্বাধীন নারীর কুফু হবেন। পুরু পরাধীন, আংশিক পরাধীন, মুকাতিব দাস বা মুতাব্বর দাস স্বাধীন নারীর কুফু হতে পারবে না। তো সমপর্যায়ের স্বাধীন বা পরাধীন নারী পুরুষ পরস্পরের কি হবেন? কুফু হবেন। কারণ স্বাধীন ও পরাধীনতা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার উপর ব্যক্তির মানসিকতা, চিন্তা, জীবনধারা, মূল্যবোধ প্রভৃতি একান্তভাবে নির্ভরশীল। অর্থাৎ স্বাধীন ব্যক্তির চিন্তাধারা, মূল্যবোধ, জীবনধারা, দর্শন এবং পরাধীন ব্যক্তির চিন্তাধারা, মূল্যবোধ, দর্শনের কখনোই এক পর্যায়ের হবে না। সেক্ষেত্রে নারী পুরুষ উভয়ের মধ্যে কি থাকতে হবে? স্বাধীনতাগত যে সমতা সেটা থাকতে হবে, না হলে দুজনের চিন্তাধারার মধ্যে কি থাকবে না? মিল থাকবে না। এবং এক্ষেত্রে এই অসমতা বিদ্যমান থাকলে দাম্পত্য জীবনে এর বিরাট প্রভাব পড়বে এবং এখানে বিভিন্ন ধরনের দাম্পত্য সমস্যা দেখা দিবে। তারপর হচ্ছে দিন পালনের সমতা, অর্থাৎ দিন বা ধর্ম, যেটাকে আমরা যেভাবে একে মূল্যায়ন করি। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি বিবাহের পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিকে কিন্তু বিশেষ গুরুত্ব দিতেন। কারণ নারী পুরুষের যত সমতা আছে সবচেয়ে বড় সমতাটাই হলো কি? দিনদারি। কারণ এটি এমন একটি সম্পদ যা যে কোনো অবস্থায় মহান আল্লাহর উপর ভরসা রেখে সবর বা ইখতিয়ার ক্ষমতা প্রদান করে। তাই যদি দিনদার নারী পুরুষের জন্য ফাসিক, মুনাফিক, ফাসিদ তথা পাপাচারী কি হয়? মুসলিম কুফু হতে পারেন না। দিন পালনে সমপর্যায়ের না হলে অপরপক্ষ ভীষণ অসুবিধায় পড়ে। এক পক্ষ যদি অধিক দিনদার, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী বা সব বিষয়ে আল্লাহর উপর কি ভরসাকারী হয়, তাহলে যে ফাসিদ, পাপাচারী, মিথ্যাচারী, মুনাফিক, তার সাথে কি হবে না? মিল হবে না। এবং দুজনের মধ্যে দিন পালনে কি হবে? বিরাট সমস্যা সৃষ্টি হবে। পরিণতিতে কি হবে? এক পক্ষের দিন পালনে কিন্তু কি হয়ে যাবে? ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কারণ যে দিনদারি নয় তার কাছ থেকে কি দিনদারি পরিবেশ আশা করা যায় না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি এই জন্যই বলেছেন যে পাপাচারী ব্যক্তি নেককার ব্যক্তির কুফু কখনোই হতে পারে না। অবশ্য ব্যক্তির পাপাচার যদি প্রকাশ্য না হয়, সেক্ষেত্রে কারো কারো অভিমত হলো এমন ব্যক্তি পুণ্যবানের কুফু হতে পারবে। কারণ অপ্রকাশ্য পাপাচারের দায় কিন্তু ব্যক্তির নিজের, অন্য কারো নয়। তারপর হচ্ছে অর্থগত সমতা। তো অর্থগত সমতা হলো যে মহত্তম দৃষ্টিভঙ্গিতে বা অনেকে আর্থিক বৈষম্যকে মূল্যায়ন কিন্তু করতে চান না। অর্থগত সমতাকে এখানে কিন্তু বেশি একটি প্রাধান্য দেওয়া হয় না। কিন্তু ইসলামী শরীয়ত কিন্তু এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। কারণ একজন বিত্তশালী নারী পুরুষ যদি বিত্তহীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে তাদের কিন্তু সুখী হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এ কারণে ইসলাম কিন্তু নারী পুরুষের মধ্যে আর্থিক সমতা বিধানকে কিন্তু কি করে? আবশ্যক মনে করে। তাই কোনো বিত্তহীন নারী পুরুষের সঙ্গে বিত্তহীন কোনো নারী পুরুষের বিবাহ হওয়া আবশ্যক বা উচিত নয়। স্ত্রীর ধার্যকৃত মোহর নগদে পরিশোধ করার ক্ষমতা যদি
পুরুষের থাকে, এমন পুরুষই কিন্তু ধনবান নারীর কি হতে পারবে, কুফু হতে পারবে। অর্থাৎ নারী যদি ধনবান হয় আর পুরুষ যদি অর্থহীন হয়, তাহলে সেখানে কুফু হতে পারবে না। অর্থাৎ নারীর মর্যাদা অনুযায়ী বা তার বংশ মর্যাদা অনুযায়ী যে ধরনের মোহর নির্ধারিত হবে, পুরুষের যদি সেই ধরনের মোহর নির্ধারণ বা পরিশোধ করার ক্ষমতা থাকে, তাহলে সেই ব্যক্তি কেবল ওই নারীর কুফু হতে পারবে। তো স্ত্রীর ভরণ পোষণের ব্যক্তির আর্থিক সঙ্গতির উপর কিন্তু নির্ভর করে। ব্যক্তি যদি নিম্ন যাত্রায় বা জীবন নির্বাহ করে নিম্ন ভাবে বা ওইভাবে যদি সে অভ্যস্ত হয়, তাহলে তার পক্ষে কিন্তু উচ্চ মাত্রায় বা উচ্চ যাত্রায় জীবনযাত্রা করা তার পক্ষে কিন্তু সম্ভব নয়, এবং তার সাথে মানিয়ে নেওয়াও কিন্তু সহজ হবে না, এবং একসাথে এটা অনেক সময় কি অসম্ভবও হয়ে পড়বে। এক্ষেত্রে দাম্পত্য জীবনে দুঃখজনক কিন্তু পরিণতি নেমে আসবে। তাই আর্থিক ক্ষেত্রে সমতা বিধান থাকা অবশ্য জরুরি, কারণ সমতা বিধান না থাকলে দাম্পত্য জীবনে কি হবে, অনেক সমস্যা সৃষ্টি হবে। তারপর হচ্ছে পেশাগত সমতা, যেমন দুর্গন্ধযুক্ত পণ্য ব্যবসায়ী পরিবারে নারী পুরুষ, সুগন্ধি পণ্য ব্যবসায়ী নারী পুরুষের কি হতে পারবে না, কুফু হতে পারবে না। যেমন শুটকি জাতীয় ব্যবসায় জড়িত পরিবারের কোনো ছেলের সঙ্গে যদি পারফিউম বা আতর ব্যবসায়ী কোনো পরিবারের মেয়ের বিয়ে হয়, তাহলে সেই মেয়েটি কিন্তু উক্ত পরিবেশে গিয়ে কি হবে, কষ্টে পড়বে। এই জন্যই কিন্তু তাঁতি, নাপিত, মালি, ঝাড়ুদার, কর্মকার প্রভৃতি পেশার লোক আতর কাপড় স্বর্ণ ব্যবসায়ীর কুফু হতে পারবে না বা কুফু হবে না। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং তার অনুসারীগণ কিন্তু উল্লিখিত 6টি ক্ষেত্রে কুফু নির্ধারণ আবশ্যক মনে করেছেন। যে 6টি ক্ষেত্র কি কি আমি এর আগে আলোচনা করেছি। যেমন প্রথমত হলো বংশগত মর্যাদা, আর দ্বিতীয় হলো ধর্মগত সমতা। বংশগত মর্যাদা, ধর্মগত সমতা, তৃতীয় হলো স্বাধীনতাগত সমতা, চতুর্থ হলো দিন পালনের সমতা, আর পঞ্চম হলো অর্থগত সমতা, ষষ্ঠ হলো পেশাগত সমতা। তো ইমাম আনফ হানিফা রহমতুল্লাহ এবং তার অনুসারীগণ কিন্তু উল্লিখিত 6টি ক্ষেত্রে সমতানিটা স্বামী পুরুষ মহিলার পারস্পরিক সমতা নির্ধারণ আবশ্যক মনে করেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ অবশ্য বংশমর্যাদা, ধর্ম, স্বাধীনতা এবং পেশায় এই 4টি বিষয়ে কুফু নির্ধারণের ক্ষেত্রে বিবেচিত করেছেন। 4টি ইমাম শাফির মতে হচ্ছে বংশমর্যাদা, ধর্ম, স্বাধীনতা এবং পেশা। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কিন্তু 5টি বিষয়ে কুফু নির্ধারণের ক্ষেত্রে চিহ্নিত করেছেন। যেমন ধর্ম, পেশা, স্বাধীনতা, বংশ ও সম্পদের কি সচ্ছলতা সম্পদ আর কি। ইমাম মালিক রহমতুল্লাহ কেবলমাত্র 2টি বিষয়কে কুফু নির্ধারণের ক্ষেত্রে চিহ্নিত করেছেন। যেমন এগুলো হলো ধর্ম এবং যে কোনো ত্রুটি বিচ্যুতি থেকে নিষেধে বিরত থাকে। একটি হলো ধর্ম এবং অন্য হলো যে কোনো ত্রুটি বিচ্যুতি থেকে কি থাকা বা নিরাপদে থাকা। আচ্ছা, তাহলে হচ্ছে কুফুর হুকুম। সাধারণভাবে ইসলামী শরীয়তে কুফুর বিধানকে কিন্তু ইসলামের সামান্যতম পরিপন্থী মনে হলে বাস্তবে ক্ষেত্রে সেটাকে গ্রহণ করা যাবে না বা সম্ভব নয়, বাস্তবে কিন্তু সম্ভব নয়। বরং কিন্তু ইসলাম মুসলিম উম্মার শান্তি এবং দাম্পত্য জীবন নির্ধারণের বা নির্বাহের জন্য এই নীতি কিন্তু প্রদান করেছে।
যেটা হচ্ছে অবশ্যই অত্যন্ত যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত। যে বিষয়গুলো ইসলাম নির্ধারণ করেছে কুফু বা সমতা হিসেবে নারী প্রতি, এবং এই বিধানগুলো যদি একটাও কিন্তু অযৌক্তিক নয়, এবং সবগুলোই কিন্তু যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত। তবে বিবাহের ক্ষেত্রে ইসলাম কুফু বা সমতা বিধানকে ফরজ ওয়াজিব কিন্তু কোনোটাই করে দেওয়া হয়নি যে মানতেই হবে, যে না মানলে বিবাহ হবে না যে কোনো একটির থাকলে। এটা কিন্তু ফরজও নয় এবং ওয়াজিবও নয়। তাই এমন নয় যে কুফু বা সমতা বিধান না করে বিবাহ শুদ্ধ হবে না, এটাও কিন্তু নয়। বিবাহ কুফু ছাড়া বিবাহ হবে না, তবে কুফু থাকলে কি হবে, সুন্দর হবে। তো অধিকাংশ আলিম একে কিন্তু মুহাম্মদ ইসলামের সুন্নত বলে ব্যক্ত করেছেন। তা নারী পুরুষের শান্তিময় জীবন নিশ্চিত করতে হলে এগুলো কিন্তু কি আবশ্যক, এইসব বিষয়ে কুফু বা সমতা বিধান আবশ্যক। যেমন রাসূল বলেছেন, নারীদেরকে তোমরা কুফু বা সমতা বিধান ছাড়া বিয়ে করো না। অর্থাৎ সমতা বিধান ছাড়া বিবাহ করলে বা কুফু ছাড়া বিবাহ করলে সে বিবাহ কি শুদ্ধ হবে, সংগঠিত হবে, হয়তো দাম্পত্য জীবনে গিয়ে কি মানে সে দাম্পত্যটা মানুষ সুন্দরভাবে অতিবাহিত করতে পারবে না, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে এবং নারী পুরুষের মধ্যে বিভিন্ন ধরনের পারস্পরিক ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি হবে, লেগেই থাকবে। এই জন্য বিবাহে এই কুফু বা সমতা রক্ষা করা প্রয়োজন, যাতে পরবর্তী জীবন, মানুষের যে পারিবারিক জীবন, সেটি সুন্দর এবং সুখের হয়। তো সুতরাং তোমরা ভালো থেকো। আগামী ক্লাস পর্যন্ত আবার তোমাদের সাথে পরবর্তী সপ্তাহে কথা হবে। সে পর্যন্ত ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।